খুবই সহজ এবং মজার একটা রেসিপি শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো চলুন শুরু করি। চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে। এরপর এখানে আমি অ্যাড করে দিব বাটা মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সবগুলো মশলা। এরপর আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণ ছাড়া তো আমাদের খাবারের স্বাদই আসবে না। তো দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এরপর দিয়ে দিয়েছি আমার হাতে করা একটা স্পেশাল মশলা। এরপর দিয়ে দিয়েছি আমি 1 চামচ মরিচের গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নিব। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিব। 1-2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে একটু কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো মাংসটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি। এরপর আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি পোলাও চাল। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আস্ত 3-4টে কাঁচামরিচ। এরপর এখানে আমি এখন অ্যাড করে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চালগুলো। এখানে আমি 1/2 কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি এবং নেড়েচেড়ে পোলাও চালটাকে মাংসের সাথে একটু ভেজে নিচ্ছি। পোলাও চাল যতই ভাজবেন আপনার বিরিয়ানি বা পোলাও ততই ঝরঝরে হবে। আমি 2-3 মিনিটের মতো পোলাও চালটাকে মাংসের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে। দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটাকে একটু হাই ফ্লেমে দিয়েছি। এভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করলে খুবই মজার হয়। আমার চালটা ফুটে উঠেছে। এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দিব এবং চুলাটাকে লো ফ্লেমে রাখবো। 2-3 মিনিট পর দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এভাবে বিরিয়ানি রান্না অল্প সময়ের মধ্যে খুব মজা করে আপনারা রান্না করতে পারবেন। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।